পেটুয়া জুনিয়র হাই স্কুলের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আমরা গত অনলাইন ক্লাসে দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী এই চ্যাপ্টারের কোষে দেখি 23.3 এই অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে ওই অধ্যায়ের বাকি অঙ্কগুলো নিয়ে একটু আলোচনা করব। তো দেখব কি অঙ্কগুলো আছে। 4 দাগ অবধি অঙ্ক আমরা আলোচনা করেছিলাম। আজকে 5 দাগের যে অঙ্কটা আছে দেখব। আমরা পাশে সংক্ষিপ্তকরণ যেটা আছে ওই চ্যাপ্টারের জন্য যে সূত্রগুলো লাগবে আমরা পাশে লিখে নিয়েছি, তোমরা দেখতে পারো। 5 দাগে দেখো কি বলেছে। 5 দাগে বলেছে x সমান বলেছে 2 sin থিটা, x সমান 2 sin থিটা, y সমান বলেছে 3 cos থিটা। এখান থেকে থিটা অপনয়ন করতে বলেছে। তো কিভাবে অপনয়ন করব? আচ্ছা, x সমান যদি 2 sin থিটা, এখান থেকে আমি sin থিটা সমান কি লিখতে পারি? sin থিটা সমান লিখতে পারি x/2। আর y সমান যেটা 3 cos থিটা দিয়েছে, দেখো y সমান 3 cos থিটা লিখে সেখান থেকে আমি cos থিটা সমান কি পেয়ে যাব? cos থিটা সমান পেয়ে যাব y/3। এবারে আমরা কি জানি? সূত্রের অভেদটা যেটা লিখেছি আমরা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 পাশে লেখা আছে অভেদটা। সেখান থেকে আমরা লিখে দিতে পারি sin থিটার জায়গায় আমরা x/2 লিখছি, তাহলে x/2 হোল স্কয়ার প্লাস y/3 হোল স্কয়ার ইজিক্যাল টু কত হচ্ছে? 1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x²/4 প্লাস y²/9 ইজিক্যাল টু 1। এটাকে লসাগু করে দিতে পারো, তাহলে কত হচ্ছে? 9x² প্লাস 4y² ইজিক্যাল টু 36। এটাকে তোমরা যখন 11-এ উঠবে এটা কিন্তু উপবৃত্তের সমীকরণ, একটা যেটাকে বলা হচ্ছে ইলিপসের সমীকরণ হচ্ছে। এবারে 2 দাগে দেখো, 5 দাগে কি বলেছে দেখো। একই রকমই অঙ্ক, সূত্রটা বসিয়ে অপনয়ন করতে পারলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। 2 দাগে বলেছে দেখো 5x সমান বলেছে 3 sec থিটা। তাহলে এখান থেকে sec থিটা সমান কি পাবে? তাহলে sec থিটা সমান পাবে 5x/3। আর একটা কি পাচ্ছ? y সমান বলেছে 3 tan থিটা। তার মানে কি হচ্ছে? tan থিটা সমান কত হচ্ছে? তাহলে y/3। আমরা অভেদটা কি জানি? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজিক্যাল টু কত? 1। তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে 5x/3 হোল স্কয়ার মাইনাস y/3 হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে 25x² মাইনাস y² ইজিক্যাল টু কত হচ্ছে? 9। লসাগুটা নিচে 3 স্কয়ার মানে 9 হচ্ছে, লসাগু করে আমরা 9টা সেদিকে নিয়ে চলে যাচ্ছি। ছয়ের দাগে দেখো কি বলেছে। 6 দাগে দেখো sin আলফা সমান কত বলেছে? sin আলফা সমান বলেছে 5/13। তো বের করতে বলেছে, দেখাও যে বলেছে tan আলফা প্লাস sec আলফা ইজিক্যাল টু 1.5। তো আমি বাম পক্ষ সমান লিখব tan আলফা প্লাস sec আলফা লিখতে পারি। তাহলে tan আলফার জায়গায় আমরা দেখো sin আলফা/cos আলফা লিখতে পারি। কেন? আমি আগের দিনই বলেছি sin আলফা সমান হচ্ছে লম্ব/বাই অতিভুজ, cos আলফা মানে ভূমি/বাই অতিভুজ। ওখান থেকে যদি ভাগ করে দাও তাহলে কিন্তু লম্ব/বাই ভূমি পেয়ে যাচ্ছ। প্লাস 1/ কত হচ্ছে? cos আলফা। আচ্ছা, sin আলফা প্লাস 1/cos আলফা, যেহেতু লসাগুটা হয়ে যাচ্ছে। দেখো আমি sin আলফার মান জানি, তো এখানে sin আলফা প্লাস 1/cos আলফার জায়গায় এইটা দেখো cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে cos থিটা সমান আমরা কি লিখতে পারি? √1 মাইনাস sin স্কয়ার থিটা। আবার বলছি এখানে নেগেটিভটা আমরা নিচ্ছি না, যেহেতু 0 থেকে 90 ডিগ্রির মধ্যে সবকিছু হচ্ছে, ধনাত্মক মানটাই সেই জন্য কনসিডার করা হচ্ছে। তো sin 1 প্লাস sin আলফা মানটা বসিয়ে দিচ্ছি 1 প্লাস 5/13 বাই √কত হচ্ছে
ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আলফা মানে 25/169। তাহলে উপরে হচ্ছে কত 18/13, নিচে হচ্ছে √144/169। তাহলে নিচে বর্গমূল করে দাও 18/13/12/13, তাহলে দুটো 13 কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 18/12, যেটা মানে হচ্ছে কত হচ্ছে 1.5। এটাই কিন্তু ডান পক্ষ আছে। 6-2-এরটা একই রকম ভাবে নিজেরা করবে। 6-3-এর অঙ্কটা দেখো কি বলেছে। cos থিটা সমান বলেছে x/√x² প্লাস y²। আচ্ছা, এখান থেকে সাইন থিটা সমান কি লিখতে পারি? সাইন থিটা সমান আমি লিখতে পারি তো √1 মাইনাস cos² থিটা লিখতে পারি। তার মানে কি আসবে √1 মাইনাস x² প্লাস y² হয়ে যাবে। তাহলে কত হচ্ছে √y² প্লাস y²। তার মানে কত আসছে y/√x² প্লাস y²। এবারে যেটা বলেছে বামপক্ষ করবে, বামপক্ষ সমান বসাবে বামপক্ষ x সাইন থিটা মানে কত হচ্ছে xy/√x² প্লাস y²। তার মানে কি হচ্ছে y ইন্টু x/√x² প্লাস y² করতে পারো। এবারে এইটা মানে কি, এই জিনিসটা মানে কি হচ্ছে, এই জিনিসটা মানে দেখো এখানে cos থিটা আছে, তাহলে ইকুয়াল টু কত লিখতে পারি y cos থিটা। এটা সমান কি করব ডান পক্ষ। এবারে 6-4 দাগের অঙ্কটা দেখব কি বলেছে। 6-4 দাগে দেখো সাইন আলফা সমান বলেছে a² মাইনাস b² প্লাস b²। কি বের করতে বলেছে? কড আলফা বের করতে বলেছে। কড আলফা মানে কি? কড আলফা মানে হচ্ছে cos আলফা বাই সাইন আলফা। তাহলে cos আলফার সূত্রটা কি জানি? cos আলফা মানে কি হচ্ছে, অবেতরা দেখে দেখো 1 মাইনাস √1 মাইনাস সাইন স্কোয়ার আলফা বাই কত হচ্ছে সাইন আলফা। তাহলে এখানে আমি মানটা বসিয়ে দিচ্ছি সাইন আলফা, যেটা মানটা 1 মাইনাস a² মাইনাস b² বাই a² প্লাস b² তার হোল স্কোয়ার বাই সাইন আলফা মানে হচ্ছে a² মাইনাস b² বাই a² প্লাস b²। তাহলে এখানে কত হচ্ছে রুটের মধ্যে দেখো a² প্লাস b² এর হোল স্কোয়ার মাইনাস a² মাইনাস b² এর হোল স্কোয়ার বাই নিচে হচ্ছে a² প্লাস b² এর হোল স্কোয়ার বাই a² মাইনাস b² বাই a² প্লাস b²। এবারে এইখানে যেটা আছে দেখো, এটা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটা কার সূত্র? 4ab সূত্র। তাহলে উপরে কত হয়ে যাচ্ছে, তাহলে এটা এই পার্টটা কত হচ্ছে 4a² b²। 4a² b² এর বর্গমূল কত 2ab বাই নিচে a² প্লাস b² এর হোল স্কোয়ার, তার বর্গমূল কত a² প্লাস b² বাই a² মাইনাস b² বাই a² প্লাস b²। তাহলে এই দুটো কেটে যাচ্ছে, তাহলে কত থাকছে 2ab বাই a² মাইনাস b²। এটা বাম পক্ষ লিখবে, নিচেরটা ডান পক্ষ দিয়ে কিন্তু ওটা প্রমাণ হয়ে যাচ্ছে। পাঁচের দাগে দেখো অঙ্কটা সাইন থিটা বাই এক্স সমান কস থিটা বাই ওয়াই, এটা দিয়েছে। প্রমাণ করতে বলেছে সাইন থিটা মাইনাস কস থিটা সমান এক্স মাইনাস ওয়াই বাই √x² প্লাস y²। তো আমরা কে এখানে লিখলাম, এটা নট ইকুয়াল টু 0 করবো। তো এখানে সাইন থিটা সমান কত হচ্ছে তাহলে কে এক্স, আর কস থিটা সমান কত হচ্ছে কে ওয়াই। 1 নম্বর 2 নম্বর। তো 1² যুক্ত 2² যদি করি তাহলে কি ইমপ্লাই করছে সাইন স্কোয়ার থিটা প্লাস
কস স্কোয়ার থিটা সমান, দেখো কে স্কোয়ারটা আমি কমন নিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে। তাহলে কে স্কোয়ার সমান এই জিনিসটা কত, 1, তাহলে 1/x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে কে সমান 1/√x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এখানে সাইন থিটা সমান কত, x/√x স্কোয়ার প্লাস, আমরা এখানে গ্রেটার দেন 0 ধরতে পারি, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কস থিটা সমান কত হচ্ছে, তাহলে y/√x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে সাইন থিটা মাইনাস কস থিটা সমান কি চলে আসছে, সাইন থিটা মাইনাস কস থিটা সমান চলে আসছে x - y/√x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ছয়ের দাগে দেখো 1 + 4x স্কোয়ার ইন্টু কস এ সমান আছে 4x। তাহলে কস এ সমান কত পেয়ে যাচ্ছ, এখান থেকে কস এ সমান পাচ্ছ 4x বাই 1 + 4x স্কোয়ার। এবারে যেটা বের করতে বলেছে বামপক্ষ সমান কি বলেছে, কোসেক এ প্লাস কট এ। কোসেক এ মানে কি 1/sin a, আর কট এ মানে হচ্ছে কস এ বাই সাইন এ। তার মানে এখান থেকে কি পাচ্ছি আমরা, 1 + cos a বাই সাইন এ। আচ্ছা, 1 + cos a বাই সাইনের মানটা আমরা কি লিখবো, সাইনের জায়গায় আমরা কি লিখবো, √1 - cos স্কোয়ার a। তো এখান থেকে আমরা মানটা বসিয়ে দেবো 1 + 4x বাই 1 + 4x স্কোয়ার, নিচে কত হচ্ছে √1 - দেখো 4x এর হোল স্কোয়ার আমরা বসিয়ে দিচ্ছি 16x স্কোয়ার বাই 1 + 4x স্কোয়ারের হোল স্কোয়ার। তার মানে উপরে কত হচ্ছে 1 + 4x স্কোয়ার প্লাস 4x বাই 1 + 4x স্কোয়ার হচ্ছে, নিচে √1 + 4x স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 16x স্কোয়ার বাই, দেখো এই যে রুটের মধ্যে 1 + 4x স্কোয়ার হোল স্কোয়ারটা লসাগু আছে, তাহলে বাই হলে কি হচ্ছে, রুটের বাইরে চলে যাচ্ছে 1 + 4x স্কোয়ার, এটা কিন্তু কেটে যাচ্ছে। আচ্ছা, উপরে দেখো, উপরে আছে কিন্তু 1 + 2x এর কিন্তু হোল স্কোয়ার আছে, a + b হোল স্কোয়ারের সূত্রে ভেঙে দেখো তোমরা। আর নিচে যেটা হচ্ছে দেখো 1 + 4x স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার। দেখো নিচেরটার দিকে ভালো করে তাকাও, এটা কিন্তু a + b হোল স্কোয়ার মাইনাস 4ab সূত্রে আছে। তাহলে সেটা কিসের সূত্র, a - b হোল স্কোয়ারের সূত্র। তাহলে কি হবে, তাহলে 1 - 4x স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে উপরে কত থাকছে 1 + 2x এর হোল স্কোয়ার বাই নিচে কত আসছে 1 - 4x স্কোয়ার। আচ্ছা, উপরে 1 + 2x এর হোল স্কোয়ার তো থাকলো, নিচে a স্কোয়ার - b স্কোয়ারের সূত্রে ভেঙে দিলে কত হচ্ছে a + b ইন্টু a - b। তাহলে 1 + 2x ইন্টু 1 - 2x। তো একটা 1 + 2x কেটে দাও, দিয়ে দেখো যেটা চেয়েছে ডান পক্ষ সেটা কিন্তু চলে এসছে। আচ্ছা, 7 দাগের অঙ্ক তোমরা নিজেরা চেষ্টা করবে, আমি তাও বলে দিচ্ছি একটু। x = a sin থিটা বলেছে, y = b tan থিটা বলেছে। তো a/x সমান কি আসবে, আমি একটু লিখে দিচ্ছি। a/x সমান কি আসবে তোমরা একটু দেখো, a/x সমান 1/sin থিটা আসছে, তার মানে কি আসছে কোসেক থিটা। আবার b/y সমান আসছে কিন্তু b/y সমান কট থিটা। তোমরা অভেদরা জানো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1 জানো, তাহলে সেখানে যদি বসিয়ে দাও তাহলে কিন্তু পেয়ে যাবে a স্কোয়ার বাই x স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার = 1। এটাই কিন্তু প্রমাণ করতে বলেছে। 8 দাগের অঙ্ক দেখো, সাইন থিটা প্লাস
সাইন স্কোয়ার থিটা এটা ইজ ইকাল টু 1 বলেছে। তার মানে সাইন থিটা ইজ ইকাল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হচ্ছে। আচ্ছা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি হচ্ছে? কস স্কোয়ার থিটা। এবারে যেটা বলেছে বামপক্ষ সমান কি বলেছে? কস স্কোয়ার থিটা যুক্ত কস টু দি পাওয়ার 4 থিটা। আচ্ছা কস স্কোয়ার থিটা রাখলাম, দ্বিতীয় যে কস টু দি পাওয়ার 4 থিটা বলেছে সেখানে কস স্কোয়ার থিটা হোল স্কোয়ার করে দিলাম। তাহলে আমি কি পেয়ে যাবো? কস স্কোয়ার থিটা, এই কস স্কোয়ারের জায়গায় কস স্কোয়ার থিটার জায়গায় এটা সাইন থিটা বসিয়ে দেবো, কেননা সাইন থিটা সমান কস স্কোয়ার থিটা আমাদের হাতে আছে। তাহলে কস স্কোয়ার থিটা যুক্ত কি হয়ে যাচ্ছে? সাইন স্কোয়ার থিটা। তার মানে কি হচ্ছে? 1, এটা ডান পক্ষ। এবারে দেখো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী যেগুলো আছে, প্রথমে বহু বিকল্পধর্মী আমরা কয়েকটা অঙ্ক ওখানে আলোচনা করব। 9-এর 1-এর দাগে যেটা বলেছে 3x সমান বলেছে কোসেক আলফা আর 3/x সমান কড আলফা। তো এখান থেকে কোসেক আলফা সমান এবারে যেটা বলেছে 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার। তো x সমান আমরা কত পাবো? x সমান পাবো কোসেক আলফা বাই 3, আর এখান থেকে 1/x সমান কত পাবো? কড আলফা বাই 3। এবারে যেটা বের করতে বলেছে দেখো 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার। তাহলে কত হবে এখানে? 3 ইন্টু কোসেক স্কোয়ার আলফা বাই 9 আর 1/x স্কোয়ার বলেছে মানে কট স্কোয়ার আলফা বাই কত হচ্ছে? 9। তাহলে 3/9টা বাইরে চলে আসছে। 3/9 ইন্টু কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা হচ্ছে। তাহলে এখানে 3টা কেটে যাচ্ছে। কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা মানে কি? 1। তার মানে কি হচ্ছে? 1/3। তাহলে কত দাগের উত্তরটা হচ্ছে? সির দাগের। তো 9-এর 2-এরটা একই রকম করবে তোমরা। 9-এর 3-এরটা আমরা আলোচনা করছি। 9-এর 3-এরটা কি বলেছে? tan আলফা প্লাস কট আলফা সমান 2। আমরা আগের কিছু অঙ্ক আগে তোমাদের যেটা অঙ্কটা ছিল tan আলফা প্লাস কট আলফা সমান 2, 3-এর 4-এর দাগের অঙ্কটা কিন্তু একই রকম ছিল। তো আমরা আবার অঙ্কটা আলোচনা করছি। tan আলফা প্লাস 1/tan আলফা সমান 2 করতে পারি। তাহলে এখানে দেখো লসাগু কিন্তু tan আলফা হচ্ছে, এখানে কি হচ্ছে? তাহলে tan স্কোয়ার আলফা প্লাস 1 সমান হচ্ছে 2। তাহলে tan স্কোয়ার আলফা প্লাস 1 সমান হচ্ছে 2 tan আলফা। তো এখানে tan স্কোয়ার আলফা মাইনাস 2 tan আলফা প্লাস 1 সমান হচ্ছে 0। দ্যাট মিনস tan আলফা মাইনাস 1-এর হোল স্কোয়ার সমান হচ্ছে 0। তার মানে tan আলফা মাইনাস 1 সমান হচ্ছে 0। তাহলে tan আলফা ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 1। এবারে যেটা বের করতে বলেছে tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস cot টু দি পাওয়ার 13 আলফা সমান tan আলফার মান তো 1, তাহলে 1 টু দি পাওয়ার 13 প্লাস 1/1 টু দি পাওয়ার 13। কেন? cot আলফা মানে কি? 1/tan আলফা হচ্ছে। তাহলে 1 + 1 ইজ ইকুয়াল টু কত হচ্ছে? তাহলে 2। এটা কত নম্বর অপশনে আছে? অপশন সি। তো 4-এর দাগের অঙ্কটা নিজেরা চেষ্টা করবে। 5-এর দাগের অঙ্কটা একটু দেখো কি বলেছে। 2 cos 3 থিটা সমান হচ্ছে 1। তাহলে cos 3 থিটা সমান কত হচ্ছে? হাফ। আচ্ছা cos কত ডিগ্রির মান হাফ? cos 60 ডিগ্রির মান হাফ। তাহলে 3 থিটা সমান কত হচ্ছে? 60 ডিগ্রি। তাহলে থিটা সমান কত হচ্ছে? 20 ডিগ্রি। আচ্ছা 4-এর দাগের অঙ্কটাও আলোচনা করে দিচ্ছি। সাইন থিটা মাইনাস কস থিটা সমান কত বলেছে? 0। দ্যাট মিনস সাইন থিটা ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে?
কস থিটা। আচ্ছা, তাহলে এখান থেকে সাইন থিটা বাই কস থিটা সমান কত হবে? সাইন থিটা বাই কস থিটা সমান হচ্ছে 1। তাহলে সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা। ট্যান কত ডিগ্রির মান 1? ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1। তার মানে থিটা সমান কত হচ্ছে তাহলে? থিটা সমান হচ্ছে 45 ডিগ্রি। এবারে যেটা বলেছে সেক থিটা প্লাস কোসেক থিটা মান বের করতে বলেছে। তো সেক থিটা প্লাস কোসেক থিটা মানে কত? সেক 45 ডিগ্রি প্লাস কোসেক 45 ডিগ্রি। সেক 45 ডিগ্রি মান কত? √2। কোসেক 45 ডিগ্রি মান √2, তাহলে কত হচ্ছে? 2√2। এটা কত দাগে আছে? অপশন ডি তে আছে। আচ্ছা, বির একের দাগে দেখো, বির দাগেটা সত্য মিথ্যা করতে বলেছে। বির একের দাগেটা অঙ্কটা আলোচনা করছি। আলফার মানটা বলে দিয়েছে 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল টু আলফা লেস দেন 90 ডিগ্রি বলেছে। তো এখানে সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মান 2 দেখাতে বলেছে। তো এখানে সেক আলফা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র মানে কি লিখতে পারি? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 সেক আলফা ইন্টু কস আলফা করতে পারি। এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab যেটা হচ্ছে। তার মানে এখানে সেক আলফা মাইনাস কস আলফা হোল স্কোয়ার প্লাস 2। তাহলে কি হবে? তাহলে এই যে কোনো পূর্ণবর্গ সংখ্যা, কোনো স্কোয়ার, কোনো সংখ্যার বর্গের সর্বনিম্ন মান কত হতে পারে? 0 হতে পারে। তাহলে এই যে জিনিসটা 0-র সাথে 2 যোগ করলে সর্ববৃহৎ সর্বনিম্ন মান কত হচ্ছে? এর সর্বনিম্ন মান যদি 0 হয়, এই স্কোয়ারের সর্বনিম্ন মান যদি 0 হয়, তাহলে পুরো যে রাশিটা তার সঙ্গে 2 যোগ করলে কত হচ্ছে? 2। তাহলে সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মান কত হচ্ছে? তাহলে 2 হয়ে যাচ্ছে। আবার দেখো এখানে লেস দেন চিহ্নটা কেন দেওয়া আছে? তোমার মনে সেটা প্রশ্ন জাগতে পারে। এইখানে যদি 90 ডিগ্রি হয়ে যায়, সেক 90 ডিগ্রি মান কত? কস 90 ডিগ্রি মান কিন্তু 0। তাহলে সেক 90 ডিগ্রি মান কিন্তু 1/0, মানে সেটা অসংগত হয়ে যাচ্ছে। সেই কারণে এখানে লেস দেন চিহ্নটা দেওয়া আছে। তাহলে আমি এখানে লিখব সেক আলফা মাইনাস কস আলফা হোল স্কোয়ারের সর্বনিম্ন মান 0। অতএব সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মান কত হচ্ছে? তাহলে 2। বি এর 2 এর দাগেটা দেখো, cos 0 cos 1 ইন্টু cos 2 ইন্টু cos 3 ইন্টু ডট 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 cos 90 আছে। মাঝখানে কিন্তু cos 4 ডিগ্রি cos 5 ডিগ্রি এরকম করে পুরো 89 90 অবধি থাকবে। দেখো এখানে cos 90 ডিগ্রির মান কিন্তু 0। তোমরা জানো 0-র সঙ্গে যে কোনো সংখ্যা যাই গুণ করি না কেন সেটা কত অ্যান্সার আসে? 0। তাহলে আগেরটা সর্বনিম্ন মান 2, এটা তো আছে। তাহলে এটা কি ছিল? সত্য। ওখানে 2-এরটা সর্বনিম্ন মানটা কত বেরোচ্ছে? 0-র সাথে যাই গুণ করি 0 হচ্ছে। তার মানে ওটা মানে মানটা কত হচ্ছে? 0। ওখানে মান কত দেওয়া আছে? 1। তাহলে ওটা কি হচ্ছে? মিথ্যা। সি এর দাগে শূন্যস্থান পূরণ। দেখো একের দাগে কি বলেছে? 4/cos সেক স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস কট স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা এর মান কত? তো এখানে 1/sec থিটা মানে কত? cos থিটা। তাহলে আমি কি করতে পারি? 4 cos স্কোয়ার থিটা করতে পারি বাই 1 প্লাস কট স্কোয়ার থিটা মানে কি? cosec স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা হচ্ছে। এবারে 4 cos স্কোয়ার থিটা লিখলাম, 1/cosec স্কোয়ার থিটা মানে কত? সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা হচ্ছে। তার মানে কি আসছে? 4 cos স্কোয়ার থিটা প্লাস 4 সাইন স্কোয়ার থিটা আসছে। এবারে যদি 4 কমন নাও তাহলে কি আসছে? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তার মানে কত চলে আসছে? 4। 2 এর দাগে দেখো, সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি সমান বলেছে হাফ। আচ্ছা, সাইন কত ডিগ্রির মান? হাফ। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তার মানে ইকুয়াল টু কত লিখবো? সাইন 30 ডিগ্রি। দ্যাট মিনস থিটা মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 30 ডিগ্রি। থিটা সমান কত হচ্ছে তাহলে? 60 ডিগ্রি।
আর কি বের করতে বলেছে কস থিটা। কস থিটা মানে কি হচ্ছে কস 60 ডিগ্রি। কস 60 ডিগ্রির মান কত হাফ। পরেরটা দেখো কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান হাফ বলেছে, কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা। সূত্র বসিয়ে দেবে কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইন্টু কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। তো কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা মানে কত 1, আর কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা মানে তো হাফ দেওয়া আছে, তাহলে 1 ইন্টু হাফ হচ্ছে, তার মানে কত অ্যান্সার আসবে হাফ আসবে। আচ্ছা 10-এর 1-এর দাগে দেখো কি বলেছে, আর সাইন আর কস থিটা সমান বলেছে 2√3, আর আর সাইন থিটা বলেছে 2। এখানেও 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি দেওয়া আছে। তো প্রথমটাকে 1 নম্বর ধরলাম, দ্বিতীয়টাকে 2 নম্বর ধরলাম। তো আমি যদি 2/1 করে দিই, 2/1 করি, তাহলে দেখো আমি কি পাচ্ছি, আর সাইন থিটা বাই আর কস থিটা সমান হচ্ছে কিন্তু 2/2√3। তাহলে এখানে ট্যান থিটা সমান কত পাচ্ছি, ট্যান থিটা সমান পাচ্ছি 1/√3। ট্যান কত ডিগ্রির মান 1/√3 হয়, ট্যান 30 ডিগ্রির মান, তাহলে ট্যান 30 ডিগ্রি লিখবো। তাহলে থিটা সমান কত হচ্ছে 30 ডিগ্রি। যে কোনো একটাই বসিয়ে দাও, এক নম্বর সমীকরণে থিটা বসিয়ে দাও, তাহলে আর কস 30 ডিগ্রি সমান হচ্ছে 2√3। কস 30-র মান কত, তোমাদের সব মানগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, না হলে কিন্তু করা যাবে না। 2√3, তাহলে আর সমান কত পাচ্ছি, তাহলে এখানে √3 দুধারে কাটতে পারো, তাহলে আর সমান কত হচ্ছে 4। 2-এর দাগের অঙ্কটা বিভিন্ন ধরনের তোমাদের পরীক্ষায়ও আসে, 2-এর দাগের অঙ্কটা একটু ভালো করে বুঝবে। 2-এর দাগের অঙ্ক দেখো, সাইন এ প্লাস সাইন বি সমান 2। এবারে দেখো এখানে বলে দিয়েছে 0 ডিগ্রি লেস দেন এ লেস দেন ইকুয়াল টু 90 ডিগ্রি, আর 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল টু বি লেস দেন ইকুয়াল টু 90 ডিগ্রি। আচ্ছা এই ইন্টারভ্যালে তোমরা যে মানগুলো দেখেছো, ওই মানগুলোর মধ্যে এই ইন্টারভ্যালে মানটা কিন্তু 0 থেকে সাইন এ লেস দেন ইকুয়াল টু 1 হয়, আর এটা হচ্ছে 0 লেস দেন ইকুয়াল টু সাইন বি লেস দেন ইকুয়াল টু 1 হয়। সাইন 0-এর মান 0 আর সাইন 90-এর মান 1। তাহলে এইটা কখন সম্ভব হতে পারে যে এটার মানটা 0 থেকে 1-এর মধ্যে আছে, এটার মানটাও কিন্তু 0 থেকে 1-এর মধ্যে, তাহলে কখন সম্ভব, যদি ম্যাক্সিমাম মানটা নিতে পারে দুটোই 1 আর 1 যদি নেয়, সাইন ওটাও যদি 1 হয়, সাইন বিটাও যদি 1 হয়, তাহলেই কিন্তু দুটো যোগ করলে 1 হবে, দুটো যোগ করলে 2 হবে। তাহলে সাইন এ প্লাস সাইন বি সমান 2 হবে যদি সাইন এ সমান সাইন বি ইকুয়াল টু কত হয় 1। এটা কখন সম্ভব, যদি এ সমান বি সমান কত 90 ডিগ্রি হয়ে যায়। এবারে কি বের করতে বলেছে, কস এ প্লাস কস বি মান নির্ণয় করো। কস এ প্লাস কস বি মান কত, এর মান কত 90 ডিগ্রি, তাহলে কস 90 ডিগ্রি প্লাস কস 90 ডিগ্রি ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে 0 + 0 ইজ ইকুয়াল টু 0। 3-এর দাগের অঙ্কটা দেখো, তোমাদের যেটা বি এর 1-এর দাগে যেরকম করিয়েছিলাম সেরকম নিজেরা চেষ্টা করবে। 4-এর দাগের অঙ্ক দেখো কি বলেছে, সাইন টু দি পাওয়ার 6 আলফা প্লাস কস টু দি পাওয়ার 6 আলফা প্লাস 3 সাইন স্কয়ার আলফা কস স্কয়ার আলফা এর মান নির্ণয় করো। তো সাইন স্কয়ার আলফা হোল কিউব লিখতে পারি, তো যেটা সাইন টু দি পাওয়ার 6 আলফা আছে সেটাকে লিখলাম সাইন স্কয়ার আলফা হোল কিউব, এটাকে লিখলাম কস স্কয়ার আলফা হোল কিউব প্লাস 3 সাইন স্কয়ার আলফা কস স্কয়ার আলফা ইন্টু 1 আছে, 1-এর জায়গায় আমরা লিখলাম সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা। এবার এটার দিকে তাকাও, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, তার মানে কিসের সূত্র এটা, এ প্লাস বি এর হোল কিউব, তার মানে কি আছে সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা এটার হোল কিউব। এবার এটা তো 1, তার মানে কি আসছে 1 এর কিউব সমান হচ্ছে 1। তো লাস্ট অঙ্ক যেটা আসছে
কি আছে, কোসেক স্কোয়ার থিটা সমান কত আছে, 2 কট থিটা। তো এখান থেকে থিটা এর মান বের করতে বলেছি। তো কোসেক স্কোয়ার থিটা দেখো ওই অবেদটা লাস্টে যেটা অবেদটা লিখেছি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। তো আমি এখানে লিখতে পারি কট স্কোয়ার থিটা প্লাস 1 লিখতে পারি, ইজিক্যাল টু কত লিখতে পারি, 2 কট থিটা। এদিকে যদি নিয়ে আসি কট থিটা, কট স্কোয়ার থিটা মাইনাস 2 কট থিটা প্লাস 1 ইজিক্যাল টু 0 চলে আসবে। তার মানে কি চলে আসবে, কট থিটা মাইনাস 1 এর হোল স্কোয়ার সমান হচ্ছে 0। তার মানে কট থিটা ইজিক্যাল টু কত হচ্ছে, কট থিটা মাইনাস 1 ইজিক্যাল টু 0। তার মানে কট থিটা ইজিক্যাল টু 1। তাহলে থিটা ইজিক্যাল টু কত হচ্ছে, 45 ডিগ্রি। তো শেষ করলাম এই চ্যাপ্টার। কোষে দেখি 23.3। তোমরা নিজেরা এই চ্যাপ্টারটা ভালো করে শেষ করবে। কোনো সমস্যা হলে আমাদের বিদ্যালয় ছাত্রছাত্রীদের বলবো, কোনো সমস্যা হলে বিদ্যালয়ে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বা আমার নম্বরে তোমরা ফোন করে কোনো ডাউট হলে জানতে পারো। আর বাকি যারা আমাদের বিদ্যালয়ে যারা ক্লাস ভালো লাগছে তারা আমাদের বিদ্যালয়ের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, দিয়ে আমাদের যে গণিতের ক্লাসগুলো হচ্ছে দেখতে পারেন।